যুদ্ধের সময়ও আক্রান্ত ও আহতদের চিকিৎসা বন্ধ করা যায় না। এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এর ব্যতিক্রম আমরা দেখেছি এই বাংলাদেশে 24শে জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোতে। ফ্যাসিস্ট সরকার শুধু এদেশের ছাত্র শ্রমিক জনতার বুকে গুলি চালিয়ে থেমে থাকেনি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কেউ হাসপাতালে চিকিৎসা না পায়। শুরুতেই আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। জাতির জন্য এটি গভীর বেদনার ক্ষণ। আমি এই ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান, তাদের পেশার মাহাত্ম্য। যখন চারপাশে শুধু আতঙ্ক, কান্না আর অজানা আশঙ্কা, তখন আপনারাই আমাদের আশার আলো। এই কঠিন সময়ে যারা ক্লান্তি ভুলে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন, আমি জাতির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় চিকিৎসকবৃন্দ, যুদ্ধের সময়ও আক্রান্ত ও আহতদের চিকিৎসা বন্ধ করা যায় না। এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এর ব্যতিক্রম আমরা দেখেছি এই বাংলাদেশে 24শে জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোতে। ফ্যাসিস্ট সরকার শুধু এদেশের ছাত্র শ্রমিক জনতার বুকে গুলি চালিয়ে থেমে থাকেনি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কেউ হাসপাতালে চিকিৎসা না পায়। জুলাই আমাদের চিকিৎসক যোদ্ধাদের গল্প কোনো যুদ্ধক্ষেত্রের ডাক্তারদের গল্পকেও হার মানায়। রাস্তায় ছাত্রদের পিটিয়ে রক্তাক্ত করে মেডিকেলে ঢুকেও তাদের উপর হামলা হয়েছিল। ডাক্তার নার্সদের হুমকি ধামকি, নানা রকমের বাধা দেওয়া হয়েছিল। শত শত ছেলে মেয়ে অন্ধত্ব বরণ করেছে, কারণ তারা সঠিক সময়ে চিকিৎসা পায়নি। নির্দেশ ছিল আন্দোলনে আহত কাউকে হাসপাতালে চিকিৎসা দেওয়া যাবে না। আপনারা পেছনের গেট দিয়ে আহতদের গোপনে চিকিৎসা দিয়েছে। হাসপাতালে হাসপাতালে গ্রেফতার অভিযান চালানো হয়েছিল। সিসিটিভি ফুটেজ, রেজিস্ট্রার খাতা নিয়ে যাওয়া হচ্ছিল। ডাক্তার নার্সরা সে সময় নিজেদের জীবন বিপন্ন করে জুলাই যোদ্ধাদের চিকিৎসায় নিজেদের সর্বোচ্চ দিয়েছিলেন। তারা রোগীর কোনো তথ্য নথিভুক্ত পর্যন্ত রাখেন নাই, কারণ এইসব নথির সূত্র ধরে আহতদের গ্রেপ্তার করা হচ্ছিল। বিনামূল্যে দিনরাত গুলিবদ্ধ আন্দোলনকারীদের জীবন বাঁচাতে আপনারা সর্বোচ্চ ঝুঁকি দিয়ে চিকিৎসা দিয়েছেন। 2 চিকিৎসক বোনকে আমরা দেখেছি নিজ উদ্যোগে গ্যারেজের মধ্যে অস্থায়ী ক্লিনিক তৈরি করে চিকিৎসা দিয়েছেন। অনেকে নিজেদের ঘরের মধ্যে অস্থায়ী ক্লিনিক তৈরি করে চিকিৎসা দিয়েছেন। আপনারা নিজেরা ঝুঁকির মধ্যে ছিলেন, আপনাদের পরিবার ঝুঁকির মধ্যে ছিল, তবু পাহাড়সম বাধা পার করে আপনারা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছিলেন। আহতদের জন্য রক্তের সংকট ছিল। প্রশাসনের রক্তচক্ষু এড়িয়ে আপনারা রক্তের ব্যবস্থা করেছেন। আহতদের পরিচয় গোপন রাখতে ব্যবস্থাপত্রে অন্য নাম, অন্য রোগের তথ্য উল্লেখ করে তাদেরকে পুলিশের কাছ থেকে আড়াল করেছেন। প্রাইভেট ডাক্তাররা স্ব-উদ্যোগে প্রশাসনের চোখ এড়িয়ে সরকারি হাসপাতালে গিয়ে গোপনে চিকিৎসা দিয়ে এসছেন। রক্ত দেওয়ার জন্য সরঞ্জাম সরবরাহ ছিল না, আপনারা নিজেরাই এগুলোর ব্যবস্থা করেছেন। অ্যান্টিবায়োটিক, পেইন কিলারের মতো ওষুধও আপনারা নিজেরাই সরবরাহ করেছেন। আপনারা শুধু চিকিৎসক নন, আপনারা এই জুলাইয়ের অন্যতম নায়ক। আপনারা সাহস এবং মানবতা, দায়িত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি। এই দুঃসময়ে আপনারা যে সেবা দিয়েছেন তা আমরা কোনোদিন ভুলব না। আমি আশা করব আজকের আয়োজন থেকে নির্ভীক ও সাহসী ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের গল্পগুলো উঠে আসবে, এদেশের সকল মানুষকে অনুপ্রেরণা যোগাবে। আমি আজ জাতির পক্ষ থেকে জুলাইয়ে কর্তব্য পালনকারী সকল স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।